আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। ব্যারিস্টার সুমন 5 দিনের রিমান্ড পেয়েছেন, এর ভিতরে এর আগে আরো রিমান্ড পেয়েছেন, লাস্ট 5 দিনের রিমান্ড পেয়েছেন। কি অবস্থা রে ভাই এই ভাইরাল এমপির? কেমন আছেন এই ভাইরাল এমপি? আবার যখন ওনাকে আদালতে তোলা হলো, উনি তখন হাত কড়া পরানো ছিল, উনি আবার ঘুরায় ঘুরায় দেখাচ্ছেন সাংবাদিকদের, জনগণদের যে আমার হাতে হাত কড়া। আরে ভাই কেন রে ভাই? প্রতারক তো আপনি, বিশাল প্রতারক। কেন বললাম প্রতারক? আপনি সাধারণ মানুষের আবেগ অনুভূতির সাথে খেলা করেছেন, তাদের ভালোবাসার সাথে খেলা করেছেন, তাদের যেই মায়া মহব্বত সেগুলোর সাথে খেলা করেছেন। এই জন্যই বললাম আপনাকে প্রতারক। কারণ আপনি যখন এমপি হন নাই ততক্ষণ পর্যন্ত আপনি সাধারণ মানুষের সাথে ছিলেন, সারা বাংলাদেশের মানুষ আপনার সাথে ছিল। যেই আপনি এমপি হয়ে গেলেন, সেই আপনি একটা দলের দালাল হয়ে গেলেন, সেই আপনি একটা ব্যক্তির দালাল হয়ে গেলেন, আপনি ভুল পাল্টে ফেললেন, আপনি বললেন আপনি শেখ হাসিনার সাথে আছেন যতক্ষণ শেখ হাসিনা থাকবে। কোথায় ছিল আপনার এই কথা? কোথায় ছিল রে ভাই? যখন আপনি এমপি ছিলেন না, কোথায় ছিলেন তখন আপনি? তখন তো আপনাকে বলতে শুনি নাই যে আপনি ছাত্রলীগ করতেন, আপনি যুবলীগ করতেন, আপনি আওয়ামী লীগ করতেন, আপনি শেখ হাসিনার দলের লোক, আপনি বঙ্গবন্ধুর দলের লোক। কোথায় ছিল আপনার সেই কথা তখন? এই জন্য বললাম যে আপনি একটা প্রতারক। ভালোবাসার অসহজ সরল মানুষদের সাথে, জনগণের সাথে, আপনার ফলোয়ারদের সাথে আপনি প্রতারণা করেছেন। আপনি আপনি যখন সেই একদম নিম্ন স্তর থেকে আপনি যখন সুপারস্টার হয়ে গেলেন, তখন এই মানুষ, সাধারণ মানুষ মনে করলো যে আমি যে কথা বলতে পারি না, ব্যারিস্টার সুমন তো সেই কথা বলে, তাহলে অবশ্যই সে ভালো মানুষ। সেই ভালোবাসার জায়গা থেকে আপনাকে বিপুল ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছে। ঠিক তারপরেই আপনি বলে ফেললেন আপনি অমুক দলের, আপনি অমুক নেতার, আপনি অমুক এই অমুক তেই, আপনি অমুক ছাত্রলীগ করতেন, যুবলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, আপনি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। কোথায় ভাই সে আপনার আদর্শ? তারা তো আপনার রেখেই পালিয়ে চলে গেল। কোন দল করেছেন রে ভাই? কোন ব্যক্তির পিছন পিছন ঘুরেছেন যে আপনারা রেখেই পালিয়ে চলে গেল? অথচ দেখেন এই জনগণ যারা আপনারা ভাইরাল করেছে, যারা আপনারা ভালোবাসত, যারা আপনাকে এমপি বানিয়েছে, সেই জনগণ কিন্তু আপনাকে ভুলে যায়নি। সেই জনগণ কিন্তু আপনাকে রেখে যায়নি। আপনি তাদের রেখে পালিয়ে চলে গেলেন। আর জনগণ আপনার জন্যে গ্রেপ্তার হওয়ার পরেও মিছিল মিটিং করলো। জনগণ কিন্তু আপনার কাছেই থাকলো। আপনি বুঝলেন না এই ভালোবাসা, আপনি বুঝলেন না এই আবেগের ব্যাপারটা, আপনি তাদের মনের ভাষা বুঝলেন না, চোখের ভাষা বুঝলেন না। আপনি বুঝলেন ক্ষমতা, আপনি বুঝলেন শেখ হাসিনা, আপনি বুঝলেন বঙ্গবন্ধু। ভাই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কারোর ভালোবাসতে পারেন, কোনো দল করতে পারেন, কোনো স্যাঁচরামি করতে পারেন, কোনো প্রতারণা করতে পারেন, সব আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মানুষের সাথে প্রতারণার অধিকার তো আপনার নাই। আপনি যখন ভাইরাল হয়েছিলেন তখন তো আপনাকে কোনোদিন বলতে শুনি নাই যে আপনি অমুক দল করতেন, অমুক ব্যক্তির আদর্শে আপনি আদর্শিত। কই শুনি নাই তো। এই ভালোবাসার মানুষগুলো কি দোষ ছিল ভাই আপনাকে ভোট দিয়ে আপনাকে এইভাবে রাতারাতি ভাইরাল করে? আরে আপনি যার দালালি করেন সেই ব্যক্তি তো আপনাকে বলেছে ভাইরাল এমপি, সেই ব্যক্তি তো আপনাকে নমিনেশন দেয়নি, সেই ব্যক্তি তো আওয়ামী লীগের টিকিট দেয়নি যে আপনি ওই টিকিটে আপনি এমপি হবেন। আওয়ামী লীগের তো কোনো নমিনেশন তো দেয়নি আপনাকে। তারপরও দিন রাত আপনি সেই দালালি করে গেলেন ছাত্র জনতা আন্দোলনে। সবাই ছাত্র জনতা আন্দোলনের পক্ষে, আর আপনি যে মানুষ, যে জনগণ আপনাকে ভালোবাসে, সেই জনগণের ফেলায় রেখে আপনি সেই ছাত্র জনতা আন্দোলনের বিপক্ষে চলে গেলেন। হ্যাঁ, আপনি শেখ হাসিনার পক্ষে চলে গেলেন। আরে ভাই না, আপনি না আইনের মানুষ? আপনি কি জানেন না অন্যায় যে করে আর অন্যায় যে সয়, অন্যায় যে সাপোর্ট করে, সবাই একই অপরাধী? জানেন না আপনি? তা কি করে আপনি সেই অন্যায়কে সাপোর্ট করলেন, সেই দলকে সাপোর্ট করলেন? এত বড় বড় কথা বলেন, সেই প্রথম থেকে সেই ভিডিও বার্তা দিলেন, সেই প্রথম থেকে আপনি ছাত্র জনতা আন্দোলনের পক্ষে ছিলেন। আপনাকে ভুল বুঝেছে জনগণ। কেমনে ভুল বুঝেছে ভাই? আপনার সেই ভাই ভিডিওগুলো দেখেন না ছাত্র জনতা আন্দোলনের সামনে, আপনি কি বলেছেন সেগুলো নাই ভিডিওতে? সবগুলোতে আছে। তারপরেও ভাই মানুষের এই আবেগ ভালোবাসা আর কোনোদিন পাবেন, ফেরত পাবেন? পাবেন না। একবারই আসে জীবনে, তা একবারই আসছে। আর আপনি এখন খাদের কিনারায়।
আর উঠতে পারবেন না এই খাদের কিনারা থেকে, কারণ আপনার নেত্রী, আপনার দল সব পালাতক, আপনারা রেখেই পালাতক। কি দল করলেন রে ভাই! আর বাংলাদেশে কি রাজনীতিবিদ আমরা দেখলাম যে দেশ ছেড়ে পালিয়ে যায়, নিজের দল ছেড়ে পালিয়ে যায়, নিজের কর্মীদের রেখে পালিয়ে যায়। এ কোন রাজনীতিবিদ? হাজার হাজার লক্ষ কোটি হ্যাঁ টাকা বাংলাদেশ থেকে পাচার করে হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। এ কোন নেতা আমরা এই বাংলাদেশে দেখলাম রে ভাই? ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।